আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। গতকালকে শেখ হাসিনার মামলার রায় হইল। বাংলাদেশের সবাই মানুষের মতো আমিও বলবো শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মাটি বলেন আর মাতৃভূমি যে কোনো দেশের মাটির সাথে যারা গাদ্দারি করে তাদের শাস্তি ঠিক এই রকমই হয়। 15ই আগস্টে হয়েছিল, 5ই আগস্টে হয়েছিল এবং গতকালকে রায়ের মাধ্যমে সেটা আমরা দেখলাম। এরপরে যারা বাংলাদেশে রাজনীতি করছে এখন বা আগামীতে সংসদ গঠন করবে তাদের অন্তত নৈতিক চরিত্রটা কিছু পরিবর্তন হোক, এটাই আমরা চাই। যে বাংলাদেশের রাজনীতিতে আপনাদেরকে মানুষ সম্মানিত করে, নেতা হিসেবে রেসপেক্ট করে, কারণ হচ্ছে আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন, সংসদে আইন তৈরি করবেন জনগণের জন্য। সেই জায়গায় আপনাদের নৈতিক চরিত্রের প্যারামিটারটা থাকতে হবে খুবই স্বচ্ছ। তো এটাই আমাদের শিক্ষা। আর একটা জিনিস হচ্ছে, আল্লাহ সম্মানিত করে, আল্লাহ অসম্মানিত করে। এখন আপনার কাছে অনেক ক্ষমতা, অনেক লোক আপনার ফ্যান ফলোয়ার। ওই সময় আপনি যদি অ্যারোগেন্ট হন, তার পরিণতি শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর হবে। এটাই আমাদের শিক্ষা। আমাদের দেশে জুলাই আন্দোলনে অনেকগুলো মানুষ শহীদ হয়েছে, ছাত্ররা রক্ত দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য। যারা আগামীতে বাংলাদেশে সংসদে যাবে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই সুন্দর বাংলাদেশের স্বপ্নটা যেন আপনারা ভেঙে চুরমার না করেন। গতকালকে দেখলাম 32-এ আপনার একটা গ্রুপ, মানে সাধারণ জনগণ ওখানে 32 ভাঙতে গেছে বুলডোজার নিয়ে। এটা আমি মনে করি রায়ের সাথে একটু কন্ট্রাডিক্টরি। আপনি রায়ের পরে যাইতে পারতেন, আনন্দ উল্লাস করার পর যাবেন, কিন্তু ওই সময়ে এই 32 নম্বর ভাঙচুরের সাথে আওয়ামী দোসররা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, বম্পিং করতে চাইছে, ককটেল ফুটাইতে চাইছে। তারপরে হচ্ছে আমাদের সেনাবাহিনীকে ট্যাগিং করা হইতেছিল যে সাধারণ পাবলিকের উপর চড়াও হয়েছে। তারপরে হচ্ছে পুলিশও দেখলাম আমাদের ছেলেপেলেদেরকে বা সাধারণ পাবলিকের উপর মারমুখী। পুলিশের কাছে এই আচরণ আমরা আর এই নতুন বাংলাদেশে চাই না। পোশাক পরিবর্তন না করে এদের নৈতিক চরিত্র মানে নার্সিং করা খুব জরুরি হয়ে গেছে। আবার একই থানায় একটা ওসিকে আসলে 6 মাসের বেশি রাখা উচিত না, কারণ হচ্ছে এদেরকে প্রচুর রিপ্লেসমেন্ট করতে হবে। নাহলে ওই জায়গাতে ওই যে কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, এদের সাথে এদের একটা নেগোসিয়েশন হয়ে যায়, যার ফলে এই পুলিশ বাহিনী তাদের চরিত্রটা আসলে ঠিক রাখতে পারে না। তো আমি এখনো আমাদের দেশের পুলিশ বাহিনীর প্রতি কোনো ভরসা নাই। 5 দিন এদেরকে ছাড়া দেশ চলছিল, এটা তাদের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয়। সেই জায়গাতে তারা আবার এই পাবলিক পিটানোর যে রাজনীতি, এটা তাদের আসলে বন্ধ করা উচিত। তো এখানে অন্যান্য রাজনৈতিক দল, যারা দলের ভিতরে যে অভ্যন্তরীণ বিদেশি দালালরা আছে, তাদের ব্যাপারে আপনারা সচেতন থাকেন, কারণ তারা হচ্ছে নির্বাচনকে প্রস্পন করার চেষ্টা করবে। একটা সুস্থ নির্বাচন বাংলাদেশে ডক্টর ইউনূস কন্ডাক্ট করবে এবং সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং সংসদে যোগ্য ব্যক্তিরা যাবে। এটা হচ্ছে আমাদের মানে প্রত্যাশা। সেই জায়গাতে কোনো রকমের আওয়ামী পুনর্বাসনকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদকের সাথে সম্পৃক্ত এই সমস্ত সর্দার, গডফাদার, এদেরকে যেন কোনোভাবে বাংলাদেশের নির্বাচন কমিশন কোনোভাবে এদেরকে যেন সংসদ পর্যন্ত না যাইতে দেয়। এটাই আমাদের চোখ ওদিকেই থাকবে। তো আমি প্রত্যাশা করি যারা বাংলাদেশের রাজনীতি করতেছে তারা এই জিনিসগুলোকে খুব সূক্ষ্মভাবে পর্যালোচনা করবে এবং আমাদেরকে হোপ দিবে যে বাংলাদেশে সুস্থ নির্বাচন করার জন্য তাদের যে নৈতিক স্টেকগুলো তারা নিচ্ছে ওইটা যেন কখনো প্রশ্নবিদ্ধ না হয়। কারণ হচ্ছে আপনি অনেক বড় একজন নেতা, আপনার দিকে বাংলাদেশ তাকায় আছে। সেই জায়গায় যদি আপনার আশেপাশের লোকজনগুলা খুবই ভয়ঙ্কর হয়, ওইটা কিন্তু পাবলিক আঙ্গুলটা কিন্তু গাছের দিকে দিবে, ওই আশেপাশের মরা পাতার দিকে দিবে না। তো ওই জায়গাতে আমরা একটু সংস্কার চাই। এটা খুব বড় দাবি না, এটা শহীদ জিয়ার যেহেতু আদর্শ আমরা লালন করি, সেই জায়গা থেকে বিএনপি বড় দল, তাদের অনেক বড় দায়িত্ব এই জায়গায়, এবং অন্যান্য রাজনৈতিক দলও জুলাই আন্দোলনের পরে নৈতিকভাবে দেশের জন্য কাজ করবে, এটা আমাদের প্রত্যাশা। সবশেষে যেটা বলবো, গতকালকে মানে পল্লবী থানার যুবদলের একজন নেতাকে গুলি করে হত্যা করে। তো এই যে অস্ত্র উদ্ধার কার্যক্রমগুলো করে বলে শেষ করতেছেন বাংলাদেশের এই যে যৌথ বাহিনীর যে অস্ত্র উদ্ধারের অভিযান, এগুলা শুরু হয়ে আবার থেমে যাচ্ছে কেন? এটা একটা বড় কোশ্চেন মার্ক। কারণ আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন আছে, 5 তারিখের পর যে অবৈধ অস্ত্রগুলো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আছে, এগুলা দিয়ে যে মানুষ মেরে ফেলতেছে। তো এই অস্ত্রগুলো উদ্ধার করেন এবং আপনাদের কাছে অবশ্যই ফোন ট্র্যাকিং আছে, লোকজনের চলাচল, তাদের কার্যক্রম সবকিছু আপনারা ট্র্যাক করতে পারেন। তো হোয়াই ইউ গাইজ নট ট্র্যাকিং দ্যাট থিং?